ঝাড়গ্রাম বাঁকুড়া 9 নম্বর রাজ্য সড়ক যেন মরণ ফাঁদ। জীবন হাতে নিয়ে রাস্তা পারাপার করছেন চালক থেকে যাত্রী সকলেই। কোথাও গর্ত এক কোমর, আবার কোথাও পার হতে গিয়ে উঠে যাচ্ছে গাড়ির চাকা। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া 9 নম্বর রাজ্য সড়কে সাতখুলিয়া নাকা পয়েন্ট থেকে জানডাকা পর্যন্ত এমনই অবস্থা। বেহাল পরিণতি ফুলকুসবা ভৈরববাঁকি নদীর বৃষ্টিরও যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। হাতে গোনা মাত্র কয়েক বছর আগে তৈরি করা হয়েছে বৃষ্টি, আর তাতেই বেরিয়ে পড়েছে হাড়গোড়। প্রতিদিন এভাবেই মৃত্যুর ঝুঁকি নিয়েই সড়কটিতে যাতায়াত করছে যাত্রীবাহী যানবাহন। কঙ্কালসার অবস্থায় পরিণত হয়েছে ভৈরববাঁকি নদীর ব্রিজ। বেশ কয়েকটি জায়গায় বেরিয়ে গিয়েছে ঢালাইয়ের রড। এক নম্বর 2 নম্বর থেকে 2 ঘন্টা থেকে আমরা 2 ঘন্টা হয়ে গেল। 1 নম্বর 2 নম্বর পুরো পরেশান হয়ে গেছে। মানে মোটামুটি 15-17 কিলোমিটার পুরো খারাপ আছে। মানে এরকম খারাপ কি গাড়ি মনে হয় যে ভেঙে যাবে। তো কী কষ্টটা আমার কেউ দেখছে। হ্যাঁ, আপনি একটা মানে দেখালাম, নাহলে আর কেউ কষ্ট দেখাচ্ছে না, সেটা বলাই যাবে না। এই তো সামনে রড বেরিয়ে গেছে, পেছনে ধসে নেমে যাচ্ছে। কোনো টাইমে বা গাড়ি পাল্টি হলেই হলো। এটা তো বর্ষার আগে থেকেই চলছে এরকম ভাবে। নিম্নমানের কাজ হচ্ছে বলে এই অবস্থা। ভালো কাজ করতো তাহলে সবাই ঠিকঠাক থাকতো, তাহলে আমার এই সাধারণ মানুষের এত হ্যারেস হতো না। আর প্রতি বছর বর্ষাকাল এলে এই রাস্তা থাকে না, বরং তা মৃত্যু ফাঁদে পরিণত হয়। এবারেও যথারীতি তেমনই পরিস্থিতি দেখা দিয়েছে। জল জমে রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে প্রায় প্রতিদিন টোটো অটো উল্টে দুর্ঘটনার মুখে পড়ছেন যাত্রীরা। বৃষ্টি হলে আরো ভয়ানক হয়ে ওঠে এই রাস্তা। রাজ্যের যে কয়েকটি ব্যস্ততম রাজ্য সড়ক রয়েছে তাদের মধ্যে অন্যতম ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া 9 নম্বর রাজ্য সড়ক। এই ব্যস্ততম সড়কে সাধারণ মানুষ থেকে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। হাতে গোনা মাত্র কয়েক বছর আগে তৈরি করা হয়েছে বৃষ্টি, আর তাতেই বেরিয়ে গিয়েছে হাড়গোড়। এত অল্প সময়ে এই অবস্থা দেখে কটাক্ষ ছুটছেন বিরোধীরা। ব্রিজ তো তোমার পুরো বড় বড় ডব্বা, তোমার ওখানে রড পাথর সবাই সবকিছু বেরিয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এর আগেও দুর্ঘটনা ঘটেছে, তবু কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই আছে, বুঝলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে খুবই অসুবিধা, জল জমে যাচ্ছে প্রায় 1.5 ফুটের মতো ফ্রন্টে। হ্যাঁ, গাড়িগুলো বড় গাড়ি সব এই যে ঝাড়গ্রাম টু দুর্গাপুর মেন রাস্তার উপর যে এই পজিশনটা খুবই দুর্বল সব থেকে। দুর্গাপুর ঝাড়গ্রামের মধ্যে এটা খুব ডিপ এই এলাকাটা। রিপেয়ারিং করে যদি না হয় তাহলে নিশ্চয়ই যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার তরফ থেকে যত তাড়াতাড়ি এটা করা যায় ততই আমাদের ভালো। খুব কি বলবো, তৃণমূল আমলে তৈরি করে ব্রিজ, পুরোটাই কাটমানি খাওয়া ব্রিজ। আমাদের জন্মের আগে থেকে দেখছি রায়পুর ব্রিজ, এখনো পর্যন্ত তার গর্ত তো দূরের কথা কিচ্ছুটি হয়নি। এই 6 বছর তৈরি করা ব্রিজ, এখানে সব সিং মাহাতের রাজত্ব। যা কাটমানি খেয়ে ব্রিজ হয়েছে, এরপরে মানুষ কি হবে, 2 দিন পরে ব্রিজ ভেঙে পড়বে, খেয়ে চাপা পড়বে, খেয়ে মরবে, বলবে 2 লাখ টাকা দিয়ে দেবে, 1 লাখ টাকা দিয়ে দেবে, তাহলেই শেষ। পাবলিকের আর কি, পাবলিকের বাস, আর যে ঠিকাদারের হয়তো কঞ্চি, আর তৃণমূল নেতাদের পকেট ভর্তি।